সকালবেলা খালি পেটে একদম ওষুধ নিয়ে দোকানে বসে পড়েছি, যেহেতু অ্যাসিডের ওষুধটা আমাকে খেতেই হবে, তার জন্যে একদম ছিঁড়ে মিড়ে নিয়ে ওষুধটা ট্যাবলেটটা খেতে বসে পড়েছি। আর এই দেখো এখন জল নিয়ে নিলাম। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? মা কালীর দয়ায় খুব খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। এত গাড়ি ঘোড়ার আওয়াজে একটু গলার আওয়াজটা তো এমনি খুব ভালো জানো তোমরা। আর হ্যাঁ, আজকে কিন্তু শনিবার, কটা বাজে? 8:30। আমি আর বাচ্চাবাবু চলে এসেছি। আর কালকের এখানে বিশাল বৃষ্টি হয়েছিল, এই চারদিকে চিকচিকা লাগানো, ওই ভিতরে দেখতে পাচ্ছ। আর বাচ্চা এসছে, ভিতরে দোকানটা খুলবে, আর আমি এখানে। বাচ্চা কখন এসছিস বল? এই তো একটু আগে 8:30। বল, শুনতে পাচ্ছে না। 8:30টার দিকে এসছে। এই যে সব বন্ধ করো, এটা দোকান তো নাকি? এটা দোকান তো নাকি? এই যে একজন এসছে, মিষ্টি কই? মিষ্টি কই? হ্যাঁ বড় ভাই, মিষ্টি কই? দেখা হয়ে যেত। মিষ্টিটা কই? আমি তো জানি না মিষ্টি মিষ্টি কই। দোকানে আছে, গিয়ে খেতে হবে। 10 টাকা ডিসকাউন্ট দিয়ে 40 টাকা নেবো, 100 টাকার মিষ্টি দেবো। আবার কি? ও এত লম্বা দেখেছো মুখটা? ওই আমি দেখতে পাচ্ছি না কে আছে। তুমি দেখে যাও, তুমি দেখবে পরে ব্লকে দেখতে পাবে। ও কাউকে দেখতে পাচ্ছে না, এটা হচ্ছে ব্লগ বানানো হচ্ছে, তুমি ব্লকে দেখতে পাবে, বুঝতে পেরেছো? আর এই দাদাটা খুবই ভালো, আমাদেরকে মিষ্টি খাওয়ায়। আমরাও এমনি বলছি, ও টাকা দিয়েই আমরা মিষ্টি কিনি, ওটা এমনি লাগাই আমরা জাস্ট। এবার দেখতে পাচ্ছ একদম বাড়ির দিকে রওনা হবো বলে ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়েছি। আর সবাই দোকানে চলে এসছে। সাগর এসছে, সময় এসছে, সময় এখন সামনে দোকানে ডিউটি করছে। আর বাচ্চাবাবু, রাজা আর অয়ন ওরা ভিতরে আছে, আর রাকেশ আমার কাছে আছে, মানে এই পুরনো দোকানটায় আছে। আর ওই সেই দোকানটায় কাজ হচ্ছে না, ওই জন্য রাকেশ এখন এখানে। আর শিমুল তো জানো, শিমুল এখন মানে পুরনো সেই নতুন দোকানটায় কাজ করছে, মানে যেটা মিষ্টি দোকানের পাশে আছে। এখন টানা বাড়ির দিকে রওনা দিয়েছি। এসে চটপট ডালিয়া করে নিয়েছিলাম, ডালিয়া একটু খেলাম আমি আর দোয়েল। ডালিয়া করেছিলাম আর একটু আলু সিদ্ধ দিয়েছিলাম, আর কিছুই করলাম না, টাইমই পাইনি যে করব। এবার আমি আর দোয়েল ঝটপট খেয়ে নিলাম। তারপরে এই যে হাই, দোয়েল, আমার নাম দোয়েল বুড়ি। আমি এক্ষুনি খেয়েছি ডালিয়া। চলো দেখাই তো মা কি করছে তোমার। আচ্ছা, আরে লোক খাবে, মিস্ত্রিরা কাজ করছে না, তার জন্য এই যে আনাজ করছি। তোর জন্য খাবার এনেছি, এই যে একটা সিঙ্গেল মাত্র 10 টাকা নিতে দেয়। সিঙ্গেলটা কিরকম হবে জানি না ভাই, নতুন দেখেছি ওর জন্য নিয়ে চলে এলাম। বাবলা তো দোকানে, ওই জন্য বাবলার জন্য নিতে পারলাম না। দেখি প্যাকেটটা কাটি, ওটা আমি কেটেই ওকে এন্ট্রি করে দিচ্ছি। নিশ্চয় শুনতে হবে 10 টাকা ভাঙা। সিঙ্গেলটা দেখো একদমই ভাঙা, যাই পারো। হয়ে গেছে। খেয়ে দেখি জুয়েলের জিনিসটা তো টেস্টিটা কেমন। টেস্টি টেস্টি। যাই পারো একটুখানি বিস্কুটটা খেলাম, বেশ ভালো লাগছিলো। তারপরে এবার রান্নাবান্না জন্যে জোগাড় করতে বসে পড়েছি। এই দেখো কত রকমের রান্না হবে তার ঠিক নেই, যেহেতু লোকজন খাচ্ছে বলে কথা। এই যে কত মাছ নিয়ে এসেছি, একদম জ্যান্ত মাছ। কি তোমার রান্না হয়ে গেছে? আর একটু বাকি রে মা, এই যা মাছের ঝোলটা বাকি। আর বেগুনে পিঠো করেছি হিম দিয়ে, আর করেছি বটবটিতে চিংড়ি মাছ। আর আজকে একটা নতুন রেসিপি করছি, রান্না হয়ে গেলেই দেখাবো, আগে দেখালে বন্ধুরা সব দেখে নেবে। ঠিক আছে? কি করছিস? আমি ঠিকঠাক বলছি। হ্যাঁ, তো দেখা কিরকম পেয়েছি। কীরকম সেরেছে দেখতে পাচ্ছ। ও বাড়িতে থাকলে যখনই স্কুল টিস্কুল না থাকে আমার শাড়িগুলো যত ধ্বংস করে, মানে আলমারি থেকে বার করে শাড়ি পরবে, ওর ওই সব ধান্দা। আর সাজুগুজু করবে আর টিকটক করবে। দেখো একা কার কোথাও তো খেলতে যায় না, ওই সব করে। আর এক ঝলক দেখে নাও কী কী রান্না করেছে, যে বেগুনের তিতো, আর এইটা হচ্ছে বটবটি বাটা, আর চিংড়ি মাছ দিয়ে, আর মাছের ঝোল হয়েছিলো, আর বটবটি চিংড়ির তরকারি। অনেক কিছুই রান্না হয়েছিল, যেহেতু অনেক লোক তার জন্য। এই যে বরবটি চিংড়ির তরকারি। ওরা যেহেতু এখন খাবে না, দেরি করে খাবে, তাই ওদের ভাতগুলো বেড়ে রেখে, ভাত বাড়িনি, তরকারিগুলো বেড়ে রেখেছিলাম। ভাতটা হচ্ছে আমার বেড়ে নিয়েছি, যেহেতু আমি খেয়ে দোকানে চলে যাব। ওরা 3টে, 3:30 সময় আসবে, অতক্ষণ থাকা সম্ভব না। 3-4 দিন ছিলাম, আর দোকানে যেতে 4টে-5টা বেজে যায়, কিন্তু ওরা খেতে যেতে খুব অসুবিধা হয়, মানে সাগর টাগরের। তার জন্যে ভাবলাম যে বাবলা এসে ভাত দেবে, কেন বাবলাও দেরি করে খেতে আসে, তার জন্য। ওই কারণে বাবলা বললো, মা তুমি চলে যাও, আমি এসে ভাত দেবো, তুমি শুধু তরকারিগুলো বেড়ে রাখবে। আমি ওই কারণেই দেখো খেয়ে দিয়ে একদম রেডি হয়ে গেছি দোকানে বেরিয়ে যাব বলে। এই দেখো একটু বৃষ্টি হয়েছিল, রাস্তাঘাট কী অবস্থা, পেঁয়াজ পেঁয়াজ করলে ভালো লাগে না। বাঙালির বাড়ি না দ্বাদশ হয় না, বাদশ হয় না, সেম কেস আমার। বৃষ্টি হয় না, একটু বৃষ্টি হলেই আমাদের রাস্তাটা এতটাই ভালো, জল জমে যায়। আর এই মিস্ত্রিরা কাজ করছে, জানি না আর কতদিন কাজ করতে পারবে। কালকে যদি মুষলধারে বৃষ্টি হয়, অলরেডি কাজ মনে হয় বন্ধ হবে। আর উপরে ফিনিশিংটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করো।
দেখো তোমাদের তোমাদের যেটা বলবে শুনতে আমার কিন্তু খুবই ভালো লাগবে। আর এই যে আমি একটা টানা দোকানে চলে এলাম, এই যে সাগর আর আমিও আছি। তারপর একটা ওষুধ খেয়ে আমার মুখটার বদন দেখলে, আমার ওষুধ খেতে গেলেই একদম প্রচুর কষ্ট, এরকম কষ্ট মানে জীবনে কোনোদিন পাইনি। তারপরে কী করলাম বলতো, আমাকে ডাক্তারবাবু বলেছিল টক দই খেতে, তাই টক দই নিয়ে বসে পড়েছি। টক দই আমি একদমই পছন্দ করি না, কী করব, বদ্ধগতভাবে টক দই খাচ্ছি। যদি মিষ্টি দই দাও, মিষ্টি দই খেতে খুব ভালো, কিন্তু যেটা খেতে বলে তার উল্টোটাই খেতে আমার বেশি ভালো লাগে। জ্বালাই খাচ্ছি টক দই, কিন্তু টক দই শরীরের পক্ষে খুবই ভালো, কিন্তু শরীরের পক্ষে দেখলে হবে আমার জিভের স্বাদটা তো বড়, ওই কারণে আমি একদম টক দই পছন্দ করি না। ভালো ভালো যেগুলো পুষ্টিকর জিনিস সেগুলো একদমই আমার ভালো লাগে না। দেখো, যেহেতু শনিবার দোয়েল বুড়ি বিকালে চলে আসবে, তাই আমি তাড়াতাড়ি বেরিয়েই যাব দোকান থেকে। এই যে বলতে না বলতে দোয়েল বুড়ি চলে এসছে, সন্ধ্যাও হয়ে গেছে। আজকে কিন্তু একটু তাড়াতাড়ি এসছে, 6টার আগে চলে এসছে। আর মেঘলা হয়ে আছে না, বাজারটায় একদমই কাস্টমার নেই, তাই ভাবলাম ওকে নিয়ে যাই। আমরা দুজনে পাস পাস কিনে খেতে খেতে যাচ্ছি, ওর সঙ্গে তো একদমই যাবো না। আমি বললাম তুই একা চলে যা, না মা একটু চলো, তুমি তো অনেক দিন যাওনি, তার জন্যে আমি গেলাম, নাহলে অনেক দিন যাওয়াই হয়নি আন্টিদের বাড়ি। এই যে আন্টিদের বাড়িতে উঠছি, আন্টিদের ঘরটা খুবই সুন্দর, মানে এত সুন্দর বললেও কম বলা হবে। আন্টি সারাক্ষণ ঘরের পিছনে পড়ে থাকে, মানে সবসময় গুছোতে থাকে। দোয়েলের অবস্থা দেখো, ভয় পাচ্ছে, একা একা উঠতেই চাচ্ছে না। ওকে তো বকবে, ও তো নাচ টাচ খুব একটা প্র্যাকটিস করে না, না ওই জন্য ও মানে মাকে সঙ্গে করে নিয়ে গেলে ওর সাহসটা হবে ওই কারণে। আর হ্যাঁ, তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করো, লাইক করো, সাবস্ক্রাইব করো, আর প্রচুর প্রচুর শেয়ার করো। আর হ্যাঁ, কালকে কিন্তু ঝড় আসবে, তোমরা কিন্তু সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো। আর আমার মেয়ে দেখো নাচ ফাচ করেছে, দিব্যি ফুচকা খেতে বসে পড়েছে। আর তোমরা আমাকে যতটা পারো সাবস্ক্রাইব করবে আর শেয়ার করবে। কাল আবার নতুন নতুন কিছু ব্লগ নিয়ে চলে আসবো তোমাদের সামনে। আর এখন আমার মেয়ে ড্রয়িং খাতা কিনতে চলে গেছে। দেখো, এই দোকানদারটাকে মনে হয় নাজেহাল করে ছেড়ে দেবে, কোন খাতাটা নেবে আর কোন বইটা নেবে, মানে এত এত বই বার করেছে, তাতেও ওর কিছু হচ্ছে না। দেখো পাগলের মতন এটা ওটা সমানে নেড়ে যাচ্ছে। লাস্ট ও কীরকম ছবি আঁকে তোমাদের একদিন অবশ্যই আমি সব কিছু দেখাবো। আজকের এখানে টাটা।